This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ধসে 6 শ্রমিকের মৃত্যু 2 সপ্তাহের মধ্যে খুলে গেল নলহাটির বেআইনি পাথর খাদান। কয়েকদিন বন্ধ থাকলেও ফের চালু ট্রাশার। বাহাদুরপুরের বেআইনি খাদান থেকে ফের বেরোচ্ছে পাথর বোঝাই ডাম্পার। প্রশাসনের নজর এড়িয়ে ফের কিভাবে চালু হলো বেআইনি পাথর খাদান, উঠছে প্রশ্ন। নলহাটির বাহাদুরপুর, সেই বাহাদুরপুরে অবৈধ খাদানে পাথরের ধসে চাপা পড়ে 6 জনের মৃত্যু। আর সেই 6 জনের মৃত্যুর পর দিন কয়েক বন্ধ ছিল পাথর খাদানগুলি, এবং এখন ফের খুলে গেছে সেই সমস্ত পাথর খাদান। সেই সমস্ত পাথর খাদানে আবারও শুরু হয়েছে কাজ। অবৈধ এই পাথর খাদান থেকে কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই সমস্ত পাথর এখান থেকে উঠছে এবং সেগুলিকে ক্যাশারে নিয়ে যাওয়া হচ্ছে, তার পরবর্তী ক্ষেত্রে সেগুলিকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে চলছে সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কারণ পুলিশ সুপার তিনি জানিয়েছিলেন কোনো অবৈধ খাদান এখানে চলতে দেওয়া যাবে না। তারপরেও কিন্তু আবারও সেই অবৈধ পাথর খাদান আবার চলতে শুরু করেছে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। যখন কেউ মারা যায় তখন টনক লড়ে, বন্ধ হয়, আবার যথারীতি চালু হয়েছে। প্রশাসন বলে বীরভূমে কিছু নেই, জেনারেল প্রশাসন হোক আর পুলিশ প্রশাসন হোক। প্রশাসনবিহীন যদি কোনো জেলা থাকে এই মুহূর্তে আমাদের দৃষ্টিতে সেটা বীরভূম। প্রশাসন বলে কিছু নেই, কাউকে বলারও জায়গা নেই, যে যা খুশি হরিঘোষের খোয়ার চলবে। এইভাবে আগামী ইলেকশন পর্যন্ত যেতেই হবে, তারপর দেখা যাক কি হয়। ওরা বেআইনি করেই চালাবে, তাতে যে সোর্স অফ মানি, যে টাকা রোজগার হয়, বেআইনি টাকা রোজগার হয়, সেটাতে তৃণমূল দলটা চলে। এই জন্যে এসপি মানে ওদের কাছে বাচ্চা, তো এসে মনে করেছে বন্ধ রেখে দেবে বেআইনি, কিন্তু ও এসপির মতামতের উপর নির্ভর করে না। 7 জন মারা গেছে বলেই তো হইচই হয়েছে। হইচই হয়েছে বলে ওরা বাধ্য হয়েছে যে বেআইনিগুলো বন্ধ করে দেবো বলতে, কিন্তু আমরাও জানতাম বেআইনি বন্ধ করা যাবে না। আর এই 6 মৃত্যুর পর কি বলেছিলেন বীরভূমের এসপি, শুনুন। যে খাদান ছিল সেটা ইলিগালভাবে অপারেট হচ্ছিল। আমরা এর আগেও এরিয়াতে ইলিগাল খাদানের এগেনস্ট আমরা সিভিল প্লাস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে ওখানে অভিযান চালিয়েছি, অ্যাকশনে নেওয়া হয়েছে, ক্লোজও করা হয়েছে। কিন্তু এরা চোরি ছুপে লুকিয়ে খাদান অপারেট করছিল। যে মূল অভিযুক্ত আছে বুলু ঘোষ, ওকে আমরা অ্যারেস্ট করেছি, নলহাটি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে, ওকে কাস্টাডিতে নিয়েছি। ওকে ফার্দার জিজ্ঞাসাবাদ করা হবে ওখানে কি কার মদতে কাজ করছিল, অ্যান্ড এর মধ্যে যদি আরও কোনো লোক জড়িত থাকে তো ওর এগেনস্ট আমরা আইন অনুযায়ী আমরা অ্যাকশন নেব। মাঝে মধ্যে এরকম চোরি ছুপে কেউ যদি এরকম ইলিগাল চালায় আমরা ওদের এগেনস্ট অ্যাকশন নিই। আপনারা জানেন আমরা মাঝে মধ্যে কিছু স্টোন সিজও করি। আমাদের যে অভিযান আছে সেটা সবসময় চলতে থাকে, আর আমরা আশা করি আমরা ফিউচারে আরও কড়া করে অভিযান চালাতে থাকবো। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, ধসে যে বেআইনি খাদানে 6 শ্রমিকের মৃত্যু হয়েছিল, সেই খাদান 2 সপ্তাহের মধ্যে খুলে গেল। নলহাটির সেই বেআইনি পাথর খাদান, কিন্তু কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই খাদান চলছে, সেই খাদান খুলে যাচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। সে সময় দাঁড়িয়ে জেলার পুলিশ অধিকর্তা তিনি বলেছিলেন যে পুরো বিষয়টার উপর দেখে যা যা অবৈধ খাদান আছে বন্ধ করা হবে এবং নজরদারি চালানো হবে। নিশ্চয়ই তারা প্রশাসনিক স্তরে দেখছেন। এখন যদি এটা খুলে গিয়ে থাকে তাহলে সেটা প্রশাসনিক স্তরেই দেখা হবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি কোথাও প্রশাসনিকভাবে কোথাও কমিউনিকেশনের গ্যাপ হয়ে থাকে তাহলে প্রশাসন নিশ্চিতভাবে দেখবে, এবং আপনাদের মাধ্যমে যেহেতু পুরো বিষয়টা সামনে আমরা দলীয় স্তরেও খবর নেব। বিজেপি তরফ থেকে বলা হচ্ছে বেআইনি খাদানের টাকা পায় তৃণমূল। না, বিজেপি সেটা বলতেই পারে, আমরাও বলতে পারি বিজেপি সেখান থেকে টাকা পায়, ক্ষমতায় না থেকেও সেরকম কিছু প্রমাণও আমাদের আছে। সেগুলো আলাদা বিষয়, এখানে রাজনীতির বিষয় নেই, এটা প্রশাসনিক বিষয়। আমরা খবর নিচ্ছি, এরকম কোনো কিছু নেই যেখানে দল যুক্ত। বেশ বেশ, ধন্যবাদ আপনাকে। বেআইনি খাদানের মৃত্যুর পর রাজ্যকে খোঁচা দিয়ে কি বলেছিলেন সুকান্ত মজুমদার, শোনা যাক। যদি বোম বিস্ফোরণ হয় বা কোনো বিস্ফোরক যদি থেকে থাকে তাহলে এনআইএ তদন্ত হতে পারে।
কিন্তু এটা তো ফ্যাক্ট যে 6 জনের জীবন জলজান্ত জীবন চলে গেল। তার কারণ হচ্ছে কোনো বৈধ উপায়ে রোজগারের কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই।